বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়ন গেল বছর খরস্রোতা যমুনার ভাঙনে ভিটেমাটি হারিয়ে এভাবে শেষ সম্বল নিয়ে অন্যত্র সরে যান অনেকে। ভাঙনের ক্ষতি পোষাতে যারা এখনও লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধে। এদিকে গত মাস থেকে যমুনায় বাড়ে পানি, সে সঙ্গে বেড়েছে তীব্র স্রোত। এতে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ভাঙন। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে কামালপুরের ইছামারা ও আরেকচর শিমুলতাইল এলাকার নদীর পাড়ের হাজারো মানুষ। ভাঙন আতঙ্কে চরম দুশ্চিন্তায় নির্ঘুম রাত কাটছে তাদের। যা কিছু চড়া 2-1 শতক আছিল সব শেষ, আর তো আমাদের নাই। ভেঙে গেলে আঙ্গিরা ফোনে দুর্দশা, কোন জায়গায় থাকবো কি সমাচার, আমরা তো আর সয় সম্পত্তি নিয়ে নিই। পানি যেমন কম আছে সেখানে ঠিক করে নেই, বা যেমন কি করবো, কি আল্লাহ কি করে না করে সেটা আল্লাহ জানে। এখানে আমাদের বাড়ি ছিল, এখান থেকে বাড়িঘর সব উঠে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, এটার একটা স্থায়ী সমাধান চাই। স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, সময় থাকতেই ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বাড়তে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ। সেই সঙ্গে স্থায়ী সমাধানে উদ্যোগ নেওয়ার দাবি তার। 100 কোটি টাকারও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যদি কোনো ক্রমে মূল বাঁধটা হচ্ছে ক্ষতিগ্রস্ত। আর মূল বাঁধ থেকে নদীর দূরত্ব এখন হচ্ছে 300 মিটার, কোথাও কোথাও 400 মিটার, আর বেশি না। সেই কারণে আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে জোর দাবি জানাবো যে পানি উন্নয়ন বোর্ড যে কাজটা করতেছে সেটার যাতে স্থায়ী রূপ যাতে হয়। যমুনার 1300 মিটার অংশে তীর রক্ষায় জিও ব্যাগ ও টিউব ফেলা সহ বড় ধরনের ক্ষতি এড়াতে বাকি অংশগুলোতেও কাজ চলছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। আমরা জিও ব্যাগ জিও টিউব ফেলে কিছুটা হলেও ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করছি। আশা করছি এই 2 মাসের মধ্যে রিপোর্টটা পেলেই এই বছরের মধ্যে ডিপিপির অনুমোদন হবে। মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। সারিয়াকান্দির কামারপুর থেকে ধুনটের বানিয়াজান পর্যন্ত 6.5 কিলোমিটার তীর স্থায়ীভাবে সংরক্ষণে 824 কোটি টাকার একটি প্রকল্প চলমান আছে বলে জানান জেলা প্রশাসক। আমাদের এখানে একটা আশ্রয়ন প্রকল্প আছে, গুচ্ছগ্রাম আছে। তো আমাদের ওই এলাকাগুলো যদি প্রোটেক্ট করতে হয় তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রোটেকশন ওয়াল তৈরি করতে হবে, সেটা জিও ব্যাগ দিয়ে হোক আর যে কোনো ওয়েতে হোক। তো এই বিষয়গুলো আমি আজকে দেখছি, আমি দেখে পরিদর্শন করে আমরা পরিদর্শন প্রতিবেদন পাঠাবো। আশা করছি যে ইনশাল্লাহ আমরা এটা সেভ করতে পারবো। শুধু জিও ব্যাগ ফেলে নয়, ভাঙন রোধে স্থায়ী সমাধানের ব্যবস্থা নিতে সরকারের উচ্চ মহলের প্রতি অনুরোধ ভাঙন কবলিতদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।